السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد প্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে মাহে রমজান কিন্তু শেষ হতে চলল। আমরা শেষ দশকেরও শেষ দিকে চলে এসেছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আর তা হচ্ছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় একজন মানুষ, বাইতুল জান্নাহ জামে মসজিদ, আশকোনা এয়ারপোর্ট, ঢাকার সম্মানিত খতিব মুহতারাম হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে লাইলাতুল কদর এটি কি এবং এটি আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? মাশাআল্লাহ, অন্তত চমৎকার এবং সময়ের অতি প্রয়োজনীয় একটি বিষয় আপনি সামনে এনেছেন। লাইলাতুল কদর মুসলমান জীবনে এবং উম্মতে মুহাম্মদের জীবনে গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উত্তম একটি রজনী, যা আল্লাহ পাক শুধু আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু গোটা পৃথিবীতে আল্লাহ পাক মাস দিন বছর রেখেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কিন্তু লাইলাতুল কদর শুধুমাত্র আমাদেরকেই দিয়েছেন। এটা আল্লাহ পাক সূরা কদরের মধ্যে পরিষ্কারই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো লাইলাতুল কদর এটাও আয়াত আল্লাহ বলেছেন যে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। দেখেন, আমি আপনি হাজার মাস আল্লাহ বুঝিয়েছেন আমাদেরকে এটার গুরুত্বটা বোঝানোর জন্য। সহজে চাইলে আল্লাহ 2 মাস 5 মাস এরকম বলতে পারতেন, কিন্তু হাজার বলেছেন যেহেতু গণনার সংখ্যার ক্ষেত্রে হাজারটাকে সহজে মানুষ বুঝতে পারে যে এটা একটা বড় অ্যামাউন্ট বা বড় একটা বিষয়। তো এটার বড়টাকে সহজভাবে বোঝানোর জন্য আল্লাহ যেন শিক্ষিত এবং কম শিক্ষিত সবাই যেন বুঝে, এজন্য হাজার ব্যবহার করেছেন। কিন্তু কত হাজার এটা আল্লাহ পাক গোপন রেখেছেন, এটা আমাদেরকে আকৃষ্ট করার জন্য। তো লাইলাতুল কদর মানেই হচ্ছে মুসলমান জীবনের একটি আগ্রহের রজনী, যে রজনীতে উম্মতে মুহাম্মদী নিজেদেরকে ভাগ্যবান বানাবে এই রাত্রের আমল করার মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই রাত্রটা হাজার রাত্রের চেয়ে উত্তম। এটা কেন? যে একজন মুসলমান বা একজন উম্মতে মুহাম্মদী হায়াতের জিন্দেগি তার সামান্য হবে, কিন্তু সে হাজার মাসের ইবাদতের কখনো সুযোগ পাবে না। এজন্য অন্যান্য উম্মতের চেয়ে যেন ইবাদতের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে পিছিয়ে না থাকে, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এটা স্পেশালি দান করেছেন। এই হিসেবে উম্মতে মুহাম্মদের জন্য একজন মুসলমান হিসেবে জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে লাইলাতুল কদর। যদি এটাকে মুসলমান এবং আমরা যারা আছি সবাই গুরুত্ব সহকারে ধারণ করতে পারি, অর্থাৎ আমলের জন্য এই রাত্রগুলোকে আমরা বেছে নিতে পারি। এজন্য মুসলমান জীবনের রমজানের শেষ দশক মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সময়টাতে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দিয়েছেন এবং রাসূল নিজেও বলেছেন যে আমি স্বপ্নে লাইলাতুল কদর সম্পর্কে অবগত হয়েছি, কিন্তু তোমাদেরকেও আমাকে জাগিয়ে দেওয়ার কারণে আমি রাত্রটার এক্সাক্ট টাইমটা নির্ধারণ করতে পারি না। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আজকে আমরা মহিমান্বিত রজনী লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা শুনছি। আলোচনা করছেন মুফতি কাউসার আহমদ। মুহতারাম, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই যে এই লাইলাতুল কদরে অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রজনীগুলোতে আমি কি কি আমল করতে পারি স্পেশালি? দেখেন, এই রজনীগুলোতে আমাদের নিয়মতান্ত্রিক আমলগুলো চালু রাখা, বিশেষ করে সর্বপ্রথম যেহেতু কোরআন নাজিলের মাস এবং কোরআন নাজিলের রাত্র রজনী, অতএব আমাকে প্রথমেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এটাকে বরণ করে নেওয়ার প্রিপারেশন রাখা, যে প্রত্যেক বেজর রাত্রিতে আমি বিশেষ কিছু কোরআন তেলাওয়াত করব, যেহেতু আল্লাহ পাক বলেছেন আমি এই রাত্রে কোরআন নাজিল করেছি। কোরআন তেলাওয়াতের পাশাপাশি জিকির করা, ইস্তেগফার করা, তওবা করা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলোর পাশাপাশি স্পেশালি যেটা শিখিয়েছেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি করব, কি দোয়া পড়ব বা কি আমল করব? তখন রাসূল বললেন যে যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর। অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। দেখেন, রাসূল এই দোয়াটা শিখিয়েছেন এবং আমাদেরকে ক্ষমার প্রতি উদ্বুদ্ধ করেছেন, যে হাজার মাসের উত্তম রজনীতেও একেবারে একটা সহজ আমল আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, যে শুধু ক্ষমা। কারণ একজন মুসলমানের জীবনে দুনিয়া এবং পরকালের সবচেয়ে বড় সফলতা হবে তখনই যখন যে শেষ প্রান্তে এসে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এই জন্য মুসলমানের জিন্দিগিতেও এটা জরুরি যে বেঁচে থাকাকালীন সময়েও নিজেদের সাংসারিক এবং পারিবারিক সামাজিক জীবন পরিচালনায় সহকর্মী এবং পরিবারের সদস্য আত্মীয় স্বজন একে অপরের সাথে মনমালিন্যতার বিষয়ে এগুলো মনে না রেখে ক্ষমা করে দেওয়া। এটাই রাসূল মহিমান্বিত রজনীতে আমাদেরকে বিশেষভাবে শিখিয়েছেন, এবং নিজেদের ক্ষমাটা নিজেরাই চাওয়া আল্লাহর কাছে। অন্যরা আমার জন্য দোয়া করবে আর আমি মাফ পেয়ে যাব, এটার উপর ডিপেন্ড না করে নিজেই ক্ষমা চাওয়া। এই জন্য আমলের মধ্যে এই ক্ষমার আমলটা বেশি চালু রাখা, অর্থাৎ আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা তওবার নামাজের মাধ্যমে হতে পারে, দোয়ার মাধ্যমে হতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কারণ কোরআন তেলাওয়াত তো সর্বোত্তম ইবাদত। জি জি, এইভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এই রাতে। জানতে চাই যে এই রাতের জন্য নির্দিষ্ট কোনো ফরম্যাটের সালাত আছে কিনা, যে 12 রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এই দোয়া পড়তে হবে, এইভাবে কোনো সালাত আছে? ধন্যবাদ আপনাকে, একটি একেবারে সহজ বিষয় এনেছেন, যেহেতু আমাদের দেশে এখনও কোথাও কোথাও এটা প্রচলন রয়েছে। আসলে শুধু এই রাত্র নয়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, আপনার যেটাকে শবে বরাত নামে চিনে থাকি, এগুলো সহ কোনো বিষয়ে স্পেশাল ফরম্যাটে কোনো নামাজ বা ইবাদতের কোনো বিধান নেই, যে সূরা ফাতিহা 10 বার, সূরা ইখলাস 5 বার, এই যে একটা প্রচলন আমাদের বিভিন্ন মানে আমাদের সমাজে এরকম অনেক প্রচলিত কিছু বই রয়েছে, যে বইগুলো নির্ভরযোগ্য নয়, মকসুদুল মুমিনিন এই জাতীয় যে বইগুলোতে আছে, তো এগুলো আসলে আমলের দিকে গ্রহণযোগ্য নয়। বরং আমল হচ্ছে মানুষ সর্বদাই নিজের ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখবে। এটা কখনো কোরআন তেলাওয়াত 2 রাকাত হোক, নামাজ 2 রাকাত হোক, তওবার ইত্যাদি, নামাজের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, জিকিরের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে রাতটা কাটিয়ে দিবে। জাযাকাল্লাহু খাইর। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন কদর রজনীতে আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এমনকি ফিলিস্তিন সহ পৃথিবীর যত জায়গায় মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে সেই মাজলুম মানুষদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আগামীর পৃথিবীটাকে সুন্দর করে দিন, আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।